এবার আমার নবী ডাকতে বলেন, বেলাল আমার আব্দুল উজ্জার একটা জামা নিয়ে এসে দাও। এবার একটা নবীজির জুব্বা তাকে হাদিয়া দিয়া দিল, নবীজির এক জোড়া জুতা তাকে দিয়া দিল, নবীজির একটা টুপি তাকে দিয়া দিল। এবার আব্দুল উজ্জা নামাজের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে দাঁড়ায়া জানায় দিলেন, এই যে দেখো এর নাম হলো আব্দুল উজ্জা, আমি আজকে থেকে তার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। এই সাহাবী আব্দুল উজ্জা তার নাম হয়ে গেল আব্দুল্লাহ। এবার এই আব্দুল্লাহ যখন ইন্তেকালের সময় হয়ে যায়, মুহতারাম হাজিরিন, লম্বা ঘটনা সংক্ষিপ্ত করতে সময় কম। এবার এই আব্দুল উজ্জা তিনি আসহাবে সুফার ভিতরে থাকেন। আসহাবে সুফার ভিতরে এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে অন্যদের ইবাদতে ব্যাঘাত ঘটে। সাহাবায়ে কেরাম ডাকতেন, ও আল্লাহর পয়গম্বর, আব্দুল উজ্জা আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, তার কোরআন তেলাওয়াতের আওয়াজে আমরা ইবাদত করতে পারি না, তার কোরআন তেলাওয়াতের আওয়াজে আমরা ঘুমাইতে পারি না, তার কোরআন তেলাওয়াতের আওয়াজের কারণে আমরা আরাম করতে পারি না। আমার নবী ডাকতে বলেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ রে তোমরা বাধা দিও না, কারণ আমার আব্দুল্লাহ যত ত্যাগ করেছে, যত পরীক্ষা দিয়েছে তোমরা কেউ দাও নাই। এবার আব্দুল উজ্জা তিনি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে তিনি থাকেন। আব্দুল উজ্জার যখন মৃত্যুর সময় হয়ে যায়, কয়েকদিন পরেই আব্দুল উজ্জার গায়ের ভিতরে প্রচণ্ড জ্বর হয়ে যায়। আব্দুল উজ্জা এবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের রানের উপরে মাথা দিয়ে শুয়ে আছেন, রানের উপরে মাথা দিয়া। ও মুসলমান খেয়াল করেন, ও মুসলমান, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের রানের উপরে মাথা দিয়া আব্দুল্লাহ অসুস্থ, তিনি অসুস্থ, তার গায়ের ভিতরে প্রচণ্ড জ্বর। এবার রাসূলের রানের উপরে তার ইন্তেকাল হয়ে গেল। এবার আব্দুল্লাহ তার জানাজার কাফন দাফনের ব্যবস্থা হয়ে গেল। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিলেন, ও সাহাবীরা, আমি আমার আব্দুল্লাহর জানাজা আমি নবী নিজেই পড়াবো, আমি আমার আব্দুল্লাহর জানাজা আমি নিজেই পড়াবো, আব্দুল্লাহকে আমি কবরের ভিতরে নিজেই নামাবো, আমি নবী নিজেই তাকে কাফন দাফনের ব্যবস্থা করব। এবার যখন সব ব্যবস্থা হয়ে গেল, জানাজা হয়ে গেল, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কবরের ভিতরে নামলেন। এক পাশে আবু বকর, আরেক পাশে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামলেন। এবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, দে আমার আব্দুল্লাহরে আমার কোলে উঠাইয়া দাও। এবার আব্দুল্লাহকে যখন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওই কবরের ভিতরে যখন তাকে কোলে নিলেন, ডাক দিয়ে বলতেছেন, দয়ার মালিক, আমি আমার আব্দুল্লাহর উপর সন্তুষ্ট, রাজি খুশি, তুমি আল্লাহ আমার আব্দুল্লাহর উপর রাজি খুশি সন্তুষ্ট হয়ে যাও। এবার সেখানে অনেক সাহাবায়ে কেরাম ছিল, সেই সাহাবায়ে কেরামরা গইরে গইরে কাঁদতেছে, তারা চিল্লাইতেছে, হায় রে আব্দুল্লাহ, এত দূর থেকে আসলি, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের রানের উপর তোমার জীবন গেল, আর এই বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তোমার কাফন দাফনের ব্যবস্থা করলো, এরপরে তোমাকে কবরের ভিতরে দাঁড়ায়া তোমার ব্যাপারে সুসংবাদ জানায়া দিতেছে, নবীজি নিজেই বলতেছে, নবীজি তোমার উপর রাজি ও খুশি সন্তুষ্ট আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে জানায়া দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমাদের রব আল্লাহ, এই কথার উপর অটল থাকবে। ও মুসলমান ভাইরা, এই কথার উপর অটল থাকা এত সহজ নয়, এই কথার উপর অটল থাকা অনেক কঠিন। একটা পাথরই স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারে, কিন্তু একজন মানুষ কখনো স্থিরভাবে দাঁড়ায় থাকতে পারে না। একজন সাহাবী, নবীর একজন সাহাবী, গ্রামের সাহাবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, আমাকে এমন একটা ওয়াজ করেন, আমাকে এমন একটা আমল শিখাইয়া দেন, এমন একটা বয়ান করেন, যেই বয়ানটা খুবই সংকীর্ণ হবে, ছোট হবে, খুবই অল্প সময় হবে, খুবই ছোট একটা ওয়াজ, ছোট একটা বয়ান, যেই বয়ান শোনার পরে আর আমার বয়ান শুনতে হবে না, যেই বয়ান শোনার পরে আমার আর কখনো কারো কাছে ওয়াজ শুনতে হবে না, খুবই ছোট্ট একটা ওয়াজ করেন,
এবং এই কথার উপর যদি আমল করি তাহলে যেন আমি কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সেই তৈরি জান্নাত পাই। আমার নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবী, তাহলে শুনে রাখো, কুল আমানতু বিল্লাহি সুম্মাস্তাকিম, তুমি বলো আমি আল্লাহর উপর ঈমান এনেছি এবং এই কথার উপর অটল থাকো। এবার সাহাবী জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, কুল আমানতু বিল্লাহি সুম্মাস্তাকিম, এই কথার উপর অটল থাকো। কারণ যে ব্যক্তি বলবে ঈমান এনেছি, ঈমান আনার পরে তার উপর পরীক্ষা আসবে না, এমন হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলে দেন, আহাসিবান নাসু আইয়াতরুকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, ও দুনিয়ার মানুষ, আহাসিবান নাস, মানুষ কি মনে করে, ধারণা করেন, আইয়াতরাকু, তাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু, যখন তারা বলবে আমরা ঈমান এনেছি, ওয়া হুম লা ইফতানুন, যখন তারা বলবে আমরা ঈমান এনেছি তখন তাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে না, অবশ্যই অবশ্যই তাদেরকে পরীক্ষা করা হবে। সবচেয়ে বেশি পরীক্ষা করা হয়েছে আম্বিয়া কারামগণের, সবচেয়ে ঈমানের উপর অটল থাকার জন্য, এবং আল্লাহর উপর সবচেয়ে বেশি ঈমান এনেছেন, সবচেয়ে বেশি ঈমান ছিল আল্লাহর পয়গম্বরগণের। ওই জন্য আল্লাহর পয়গম্বরগণের সবচেয়ে বেশি তাদেরকে কষ্ট দিয়েছে মানুষ, সবচেয়ে বেশি তার কওমেরা কষ্ট দিয়েছে। আমাদের নবী হযরতে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, জুড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী তায়েফের ময়দানে যখন গেলেন, তায়েফের ময়দানে দিন প্রচার করার জন্য যখন গেলেন, তায়েফের তিনজন সর্দারের সাথে কথা বললেন। তিনজন সর্দার, তারা তো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কথা তো শুনলেন না, বরং আর উল্টা আল্লাহর নবীকে বিভিন্ন ধরনের অপমান করলেন, অভদ্র ভাষায় তাদেরকে গালাগালি করে আল্লাহর রাসূলকে গালাগালি করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাথে ছিলেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা পালক পুত্র ছিলেন। এরপর যখন তারা তো কথা মানলই না, বরং তায়েফের ভিতরে যত ছোট ছোট বাচ্চারা ছিল সবাইকে লাগায় দিলেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের পিছনে লাগায়া দিলেন। এবার তাকে তারা পাথর নিক্ষেপ করতে শুরু করলো, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে পাথর মারা আরম্ভ করলো। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের শরীর মোবারক থেকে রক্ত টপ টপ করে পড়া আরম্ভ করলো। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, যায়েদ রে, আমার শরীরের রক্তগুলো, তোমার যে জামা আছে, তোমার কাছে যে চাদর আছে, ওই চাদর দিয়ে আমার শরীরের যে রক্তগুলো আছে তুমি মুছে ফেলো। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের শরীর মোবারকের রক্তগুলো মুছতেছিলেন। এরপরে যখন রক্তগুলো মুছতে মুছতে যখন সেই জামাটা আর রক্ত চূষণ করে না, আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, এই জামা তো আর রক্ত চূষণ করতেছে না। এবার আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি তার শরীরের সেই রক্তগুলো মালিশ করতেছেন, হাত দিয়া মালিশ করতেছেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, হাত দিয়া রক্ত মালিশ করলে তো সেই রক্ত আর শরীরে প্রবেশ করে না। আমার নবী ডাক দিয়ে বলেন, যায়েদ, আমিও জানি সেই রক্ত আর শরীরের ভিতর প্রবেশ করে না, কিন্তু জানোনি আমি কেন শরীরের রক্তগুলো মালিশ করি? আমি এই জন্য মালিশ করি, আমার শরীরের রক্ত যেন জমিনের ভিতরে পড়ে না যায়। কারণ মানুষ আমাকে না চিনলেও তায়েফের জমিন কিন্তু আমাকে চিনতে ভুল করবে না। একটা ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনে পড়ে যায় তাহলে ভূমিকম্প শুরু হয়ে যাবে। আমার নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন বারবার তাকে মারা হচ্ছে, পাথর নিক্ষেপ করা হচ্ছে। এক পর্যায়ে তিনি বেহুশ হয়ে পড়িয়া যান। আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ফেরেশতা হাজির হইয়া যায়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হইয়া যায়। ডাক দিয়ে বলো, গো আল্লাহর পয়গম্বর, আপনার কাছে পাহাড়ের নিযুক্ত ফেরেশতারা এসে গেছে, আপনি তাদেরকে হুকুম করেন, তাদেরকে যেই হুকুম করবেন সেই হুকুমই তারা মানবে। এবার পাহাড়ের নিযুক্ত ফেরেশতারা এসে বলো, গো আল্লাহর নবী, শুধু আপনি আমাদেরকে পারমিশন দেন, অর্ডার দেন,
আমরা এই দুই পাহাড়কে আমরা একত্রিত করে তাদেরকে পিষে মেরে ফেলি। আল্লাহ নবী ডাকতে বলেন, না না, আমি তো বিশ্ব নবী রহমাতুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রহমাতুল আলামিন বানায় দুনিয়াতে পাঠাইছেন। আমি আল্লাহর নবী, আমি রহমাতুল আলামিন, মাছের জন্য রহমত, গাছের জন্য রহমত, তামাম কুল কায়নাতের জন্য রহমত। আমি দয়াল নবী, রহমতের নবী, আমি কখনো বড় দোয়া করতে পারি না। আমাদের নবী পয়গম্বর সবচেয়ে বেশি কষ্টের ভিতরে পড়েছেন। তাদেরকে বেশি করে তাদেরকে পরীক্ষা নেওয়া হয়েছে। এরপরে যার ইমানের স্তর যত কম হবে তার পরীক্ষা তত কম হবে। সবচেয়ে কঠিন পরীক্ষা হয়ে গেছে আম্বিয়া কেরামগণের। তারপরে যারা আছে, যার ইমানের স্তর যত কম আছে তার যেমন পরীক্ষা হবে। নবীজির একজন সাহাবী, তার নাম হলো আব্দুল উজ্জা। কাফের অবস্থায় তার নাম ছিল আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জা ছোট বয়সে বিশ্বনবী রহমাতুল আলামিনের কাছে আসা যাওয়া করেন। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কত সুন্দর, মায়ার নবী, দয়ার নবীকে দেখা তার খুব ভালো লাগে। এবার দরবারের ভিতরে আসা যাওয়া করেন। সেই আব্দুল উজ্জা নবীর দরবারে যায়, আসে রাতের বেলা যায়, দিনের বেলা যায়। নবীকে ডাক দেওয়া, গো নবী, আপনি কি আমাকে কালেমা পড়াইয়া দিতে পারেন না? আপনার ধর্মটা কত সুন্দর, আপনার আদর্শটা কত সুন্দর লাগে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আব্দুল উজ্জার এখনো তোমার বয়স হয় নাই, তুমি যখন বালেগ হবা তখন কালেমা পড়বা। এই দিক দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিজরত করে মদিনায় চলে যান। এবার সেই আব্দুল উজ্জা নবীজি মদিনায় চলে গেছেন, তার ভালো লাগে না, খানা পিনা ছেড়ে দিছে। কখন বিশ্বনবী রহমাতুল আলামিনকে দেখবে? বিশ্বনবী রহমাতুল আলামিনকে তো সে দেখতে পারে না। রাত যায়, দিন যায়, কিন্তু বিশ্বনবী রহমাতুল আলামিনকে সে দেখতে পারে না। এবার এরকম করতে করতে, অপেক্ষা করতে করতে তিনি আস্তে আস্তে বড় হইতেছেন, আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছেন। তার চাচা ছিল, তার চাচা তাকে একটা বিবাহ করাইয়া দিছে, কিন্তু মদিনায় না গেলে তার ভালো লাগে না। ও মুসলমান, ধনাকর্ষণ মুসলমান, ও বারোই কান্দির মুসলমান, শিববাড়ির মুসলমান, ইউরোপ যাও, আমেরিকায় যাও, চীনে যাও, কিন্তু মদিনায় যাইতে মন চাই কি চাই না? জুড়ে বলেন, মন কি চায় কি চাই না? যাদের মদিনায় যাইতে মন চায় আল্লাহকে দুইটা হাত উঠাইয়া দেখান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে, বলে আমিন। আল্লাহ আমাদেরকে মদিনায় না নিয়ে রওজা জিয়ারত না করাইয়া, আমাদেরকে আপনার ঘর তওয়াফ না করাইয়া আপনি আমাদেরকে মৃত্যু দিয়েন না। এই জন্য কবি বলেন, কবি বিভিন্নভাবে কবিরা কবিতা লেখেন। কবিতার ফাঁকে ফাঁকে, কবিতার রন্ধে রন্ধে, কবিতার শব্দে শব্দে তারা এশকের মালা গাঁথে। এই জন্য কবিরা বলেন, বিভিন্ন কবিরা তারা বিভিন্ন কবিতা লেখে লেখে তারা নবীজির প্রেম প্রকাশ করেন। যেমন শেখ সাদি রহমতুল্লাহ আলাই, তিনি একটা কবিতা লেখায় নাজাত পায়া গেছে। এই জন্য মুহতারাম হাজিরিন, কবিগণ কবিতার মাধ্যমে, ওয়াইজগণ ওয়াইজের মাধ্যমে এবং মুসল্লিরা তারা নবীকে বিভিন্নভাবে দুরূদ পড়ে পড়ে নবীজির প্রেম প্রকাশ করে। মুহতারাম, ওই মদিনায় এবার আব্দুল উজ্জা ওই মদিনায় যাওয়ার জন্য পাগল, কিন্তু চাচাকে বলার সাহস পাইতেছে না কিভাবে সে মদিনায় যাবে। এই জন্য সে একদিন অপেক্ষায় আছে যে আমার চাচা যদি মুসলমান হয়ে যায় তাহলে তো আমাকেও মুসলমান হওয়ার জন্য সহজ হয়ে যাবে। কিন্তু তার আর সহ্য হয় না, কবে মদিনায় যাবে, বিশ্ব নবী রহমাতুল আলামিনের সাথে দেখা করবে, নবীজির সুন্দর চেহারা দেখবে, নবীজির কমল ব্যবহার দেখবে। কখন দেখবে সে অপেক্ষায় আছে। একদিন সাহস করে চাচাকে বলে ফেললো, চাচা আমার, আমি আর এখানে থাকতে চাই না, মদিনায় যাইতে চাই, একটু অনুমতি দেন। এবার চাচা ডাক দিয়ে বললেন, আব্দুল উজ্জা রে, কেন মদিনায় যাইবা? কি কারণে, কেন তুমি মদিনায় যাইতে চাও? এবার আব্দুল উজ্জা ডাক দিয়ে বলেন, চাচা আমার, আমি মদিনায় যাইতে চাই, আমার নবী তো আর মক্কায় থাকে না, মদিনায় চলে গেছে। এবার চাচা ডাক দিয়ে বলেন, বাতিজান, ঠিক আছে তুমি যাইতে পারবা মদিনায়, তবে তোমাকে আমি যা কিছু দিয়েছি আমার টাকায় খেয়ে তুমি বড় হয়েছ, আমার টাকার পোশাক তুমি পরিধান করেছ,
সকালবেলা এক পোশাক পরো, দুপুরবেলা আরেক পোশাক পরো, রাতের বেলা আরেক পোশাক পরো। তুমি মক্কার অলিতে গলিতে ঘোরো, সুন্দর দামি দামি পোশাক পরে পরে ঘোরো। ও ভাতিজা, তুমি যদি মদিনায় যাইতে চাও তাহলে তোমার শরীরের যত পোশাক আছে, যত সম্পদের সব কিছু আমাকে দিয়ে যেতে হবে। এবার ভাতিজা ডাক দিয়ে বলেন, চাচা আমার সব কিছু দিতে পারি, কিন্তু নবীজির দরবার ছাড়তে পারবো না। এবার ভাতিজা তার শরীরের ভিতরে জামা কাপড় ছিল, খুলে চাচাকে দিয়া দিলাম, জুতা খুলে চাচাকে দিয়া দিলাম। চাচা আমার এই যে নেন আপনার টাকার দেওয়া কাপড়, আপনার টাকা দেওয়া জামা। এবার যখন চলে যাইতে চাই, চাচা ডাক দিয়ে বলেন, ভাতিজা রে একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। তোমার পরনে যে লুঙ্গিটা আছে, ওই লুঙ্গিটাও তো আমার টাকায় কিনা, ওই লুঙ্গিটাও তুমি আমারে দিয়ে যাও। এবার ভাতিজা ডাক দিয়ে বলেন, চাচা আমার মা নাই, আমার বাবা নাই। ও চাচা, এই লুঙ্গিটা যদি আপনি নিয়ে নেন তাহলে আমি যুবক মানুষ, আমার লজ্জাস্থান বেরিয়ে যাবে। এবার চাচা ডাক দিয়ে বলেন, যদি এতই মায়া হয় তাহলে লুঙ্গিটা রেখে দাও, মুহাম্মদের ধর্মটা ছেড়ে দাও। এবার ভাতিজা ডাক দিয়ে বলেন, চাচা তামাম দুনিয়া ছেড়ে দিতে পারি, কিন্তু বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে ছাড়তে পারি না। এবার ভাতিজা অলঙ্গ হইয়া কার দরবারে যাবে চিন্তা করতেছে। মায়ের দরবারে গিয়া ডাক দিয়ে বলেন, মা আমার একটা কম্বল দেন, একটা কাপড় দেন, একটা চাদর আমাকে দেন, আমি কোন রকম আমার লজ্জাস্থানটা ঢেকে আমি মদিনার দিকে রওনা হয়ে যাই। এবার মা তাকে একটা কম্বল দিলাম, ওই কম্বলটা দুই টুকরা করে আব্দুল উজ্জা তার গায়ের ভিতরে জড়াইয়া মদিনার দিকে রওনা হয়ে যায়। মদিনার পথে হাঁটতে হাঁটতে তার পায়ের ভিতরে ঠুসা পড়ে যায়। এবার মদিনায় যখন রওনা হয়ে গেল, মদিনায় যায় দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার অপেক্ষায় আছে, অপেক্ষায় আছে, অপেক্ষায় আছে। এবার যখন তিনি মদিনায় প্রবেশ করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা শরীফ থেকে বের হলেন। বের হওয়ার পরে দেখে কে যেন দাঁড়ায় আছে, সোজা হয়ে দাঁড়াইতে পারে না, বাঁকা হয়ে দাঁড়ায় আছে। ডাক দিয়ে বলে, ও যুবক, কে তুমি, কে তুমি? ডাক দিয়ে, হুজুর আমি হইলাম সেই আব্দুল উজ্জা। এবার নবীজি ডাক দিয়ে বলেন, কি ব্যাপার? আমার আব্দুল উজ্জা তো সে ধনী পরিবারের ছেলে, তার বাপ দাদা ধনী, তার গায়ের ভিতরে সকাল বিকাল জামা পরিবর্তন করার অভ্যাস। আজকে তো তুমি সোজা হয়ে দাঁড়াইতে পারতেছ না, তোমার গায়ের ভিতরে তো কোনো জামা দেখতেছি না, তোমার সতর খুলিয়া যাইতেছে, এই অবস্থা কেন? এবার আব্দুল উজ্জা সমস্ত কাহিনী খুলে বললেন। এবার আমার নবী ডাক দিয়ে বলেন, বেলাল আমার আব্দুল উজ্জার একটা জামা নিয়ে এসে দাও। এবার একটা নবীজির জুব্বা তাকে হাদিয়া দিয়া দিল, নবীজির এক জোড়া জুতা তাকে দিয়া দিল, নবীজির একটা টুপি তাকে দিয়া দিল। এবার আব্দুল উজ্জা নামাজের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে দাঁড়ায়া জানায় দিলেন, এই যে দেখো এর নাম হলো আব্দুল উজ্জা, আমি আজকে থেকে তার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। এই সাহাবী আব্দুল উজ্জা তার নাম হয়ে গেল আব্দুল্লাহ। এবার এই আব্দুল্লাহ যখন ইন্তেকালের সময় হয়ে যায়, মুহতারাম হাজিরিন, লম্বা ঘটনা সংক্ষিপ্ত করতে সময় কম। এবার এই আব্দুল উজ্জা তিনি আসহাবে সুফার ভিতরে থাকেন। আসহাবে সুফার ভিতরে এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে অন্যদের ইবাদতে ব্যাঘাত ঘটে। সাহাবে কেরাম ডাকতেন, ও আল্লাহর পয়গম্বর, আব্দুল উজ্জা আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, তার কোরআন তেলাওয়াতের আওয়াজে আমরা ইবাদত করতে পারি না, তার কোরআন তেলাওয়াতের আওয়াজে আমরা ঘুমাইতে পারি না, তার কোরআন তেলাওয়াতের আওয়াজের কারণে আমরা আরাম করতে পারি না। আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ রে তোমরা বাধা দিও না, কারণ আমার আব্দুল্লাহ যত ত্যাগ করেছে, যত পরীক্ষা দিয়েছে তোমরা কেউ দাও নাই। এবার আব্দুল উজ্জা তিনি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে তিনি থাকেন। আব্দুল উজ্জার যখন মৃত্যুর সময় হয়ে যায়, কয়েকদিন পরেই আব্দুল উজ্জার গায়ের ভিতরে প্রচণ্ড জ্বর হয়ে যায়। আব্দুল উজ্জা এবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের রানের উপরে মাথা দিয়া শুয়ে আছেন, রানের উপরে মাথা দিয়া। ও মুসলমান খেয়াল করেন,
ও মুসলমান, বিশ্বনবী রাহমাতুল আলামিনের রানের উপর মাথা দিয়া আব্দুল্লাহ অসুস্থ, তিনি অসুস্থ, তার গায়ের ভিতরে প্রচন্ড জ্বর। এবার রাসূলের রানের উপরে তার ইন্তেকাল হয়ে গেল। এবার আব্দুল্লাহ তার জানাজার কাফন দাফনের ব্যবস্থা হয়ে গেল। বিশ্বনবী রাহমাতুল আলামিন ডাক দিলেন, ও সাহাবীরা, আমি আমার আব্দুল্লাহর জানাজা আমি নবী নিজেই পড়াবো, আমি আমার আব্দুল্লাহর জানাজা আমি নিজেই পড়াবো, আব্দুল্লাহকে আমি কবরের ভিতরে নিজেই নামাবো, আমি নবী নিজেই তাকে কাফন দাফনের ব্যবস্থা করব। এবার যখন সব ব্যবস্থা হয়ে গেল, জানাজা হয়ে গেল, বিশ্বনবী রাহমাতুল আলামিন কবরের ভিতরে নামলেন। এক পাশে আবু বকর, আরেক পাশে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামলেন। এবার বিশ্বনবী রাহমাতুল আলামিন ডাক দিয়ে বলেন, দে আমার আব্দুল্লাহরে আমার কোলে উঠাইয়া দাও। এবার আব্দুল্লাহকে যখন বিশ্বনবী রাহমাতুল আলামিন ওই কবরের ভিতরে যখন তাকে কোলে নিলেন, ডাক দিয়ে বলতেছেন, দয়ার মালিক, আমি আমার আব্দুল্লাহর উপর সন্তুষ্ট, রাজি খুশি। তুমি আল্লাহ আমার আব্দুল্লাহর উপর রাজি খুশি সন্তুষ্ট হয়ে যাও। এবার সেখানে অনেক সাহাবী কেরাম ছিল, সেই সাহাবী কেরামরা গইরে গইরে কাঁদতেছে, তারা চিল্লাইতেছে, হায় রে আব্দুল্লাহ, এত দূর থেকে আসলি, বিশ্বনবী রাহমাতুল আলামিনের রানের উপর তোমার জীবন গেল, আর এই বিশ্বনবী রাহমাতুল আলামিন তোমার কাফন দাফনের ব্যবস্থা করলো, এরপরে তোমাকে কবরের ভিতরে দাঁড়ায়া তোমার ব্যাপারে সুসংবাদ জানায়া দিতেছে। নবীজি নিজেই বলতেছে, নবীজি তোমার উপর রাজি ও খুশি সন্তুষ্ট আছে, তোমার উপর নবীজি রাজি ও খুশি সন্তুষ্ট আছে। ও আব্দুল্লাহ, ওই জায়গায় যদি তোমার লাশটা না হইয়া আমাদের লাশটা হইতো, আবু বকর কাঁদতেছে, ওই জায়গায় যদি তুমি না হইয়া আমি আবু বকর হইতাম। ওমর কান্দে, ওই জায়গায় যদি তুমি না হইয়া আজকে আমি ওমর হইতাম। এরকম ভাবে বিভিন্ন সাহাবী বলতেছে আর কাঁদতেছে। ও মুহতারাম, ও মুসলমান, দেখেন সাহাবী আব্দুল্লাহ তিনি কত ভাগ্যবান সাহাবী। ও মুসলমান, নবীর সাহাবীরা যদি ইসলাম ধর্ম মানার কারণে, ইসলাম মানার কারণে, আল্লাহর আইন মানার কারণে, রসুলের আদর্শ মানার কারণে বাড়ি ছাড়তে পারে, ঘর ছাড়তে পারে, সব কিছু ছাড়তে পারে, বিবি বাচ্চা ছাড়তে পারে, বলুন আপনি আর আমি নবীর সুন্নত মানতে পারি কি পারি না? এই জন্য মহতারাম, আমাদের যখন অন্তিম সময় পড়ে আসবে, হায়াত শেষ হয়ে যাইবে, ও মুসলমান, নবীর আশেকরা, ও নবীর উম্মতেরা, ও নবীর উম্মতেরা, যখন আমাদের হায়াত শেষ হয়ে যাবে, যখন আমাদের অন্তিম সময় পড়ায়া যাবে, যখন গুনাহগার বান্দা, ওই গুনাহগার বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, ওই মালাকুল মউতের এমন ভয়ঙ্কর সূরত, ওই মালাকুল মউতের পা একটা থাকবে মাশরিক, আরেকটা থাকবে মাগরিবে, একটা হাত থাকবে মাশরিক, আরেকটা হাত থাকবে মাগরিবে। ওই গুনাহগার ব্যক্তি এমন ভয়ানক চেহারা দেখবে, ভয়ানক চেহারা দেখা তার পিপাসা লাগা যাবে। আর যদি তিনি নেককার হয়, যদি আল্লাহওয়ালা হয়, তাকওয়াবান হয়, তাহলে ওই ব্যক্তির কোনো পিপাসাও লাগবে না। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তিটার মৃত্যু হবে এমন অবস্থায় যেমন মায়ের কোলে শিশু দুধ খাইতে খাইতে যেরকম ঘুমায়া যায়। আমার আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, ও মুহতারাম, দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কত পাগল ছিলেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, এবার আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, বিশ্বনবী রাহমাতুল্লাহি আলাইহিকে চাদর দিয়ে ডেকে রেখেছিলাম। এমন সময় দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাত একবার বাহির করতেছেন, আবার ভিতরে ঢুকাইতেছেন, পা লম্বা করতেছেন, আবার তিনি পা গুটায় নিতেছেন। এমন কেন করতেছেন? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী রাহমাতুল্লাহি আলামিন নিষ্পাপ, নবীজির কোনো গুনাহ নাই, তিনি এমন কেন করতেছেন? ও মুসলমান, বিশ্বনবী রাহমাতুল্লাহি আলামিনের যদি এমন অবস্থা হয়, তাহলে আমি আপনার কি অবস্থা হবে? বিশ্বনবী রাহমাতুল্লাহি আলামিনের কিন্তু কোনো গুনাহ নাই, এটা হচ্ছে সমস্ত আম্বিয়া কেরাম হচ্ছে মাসুম, কোনো গুনাহ নাই। ও মুসলমান, বিশ্বনবী রাহমাতুল্লাহি আলামিন তিনি তার এমন অবস্থা, তার খিঁচুনি শুরু হয়ে গেছে, সাকরাত আরম্ভ হয়ে গিয়েছে। বিশ্বনবী রাহমাতুল্লাহি আলামিন তিনি এমন করতেছেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজিকে আমি চাদর মুবারকটা একটু উঠালাম, উঠানোর পরে দেখি
বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন, বিশ্বনবী রহমাতুল আলামিনের প্রত্যেকটা প্রশ্নের গুড় থেকে গাম বের হইতেছে। বিশ্বনবী রহমাতুল আলামিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, ও ফাতিমা, দেখো দরজার সামনে কে যেন বারবার সালাম দেয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দরজার কাছে গেলেন। দরজার কাছে যাওয়ার পরে দেখেন কেউ তো সেখানে দেখা যায় না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও ফেরেশতা আজরাইল, তুমি ফাতেমার সামনে প্রকাশিত হয়ে যাও, কারণ তা না হলে আমার নবীজির কথা মিথ্যা হয়ে যাবে। এবার আজরাইল যখন প্রকাশিত হয়ে গেল, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ও গো আব্বাজান, দরজার সামনে এমন একজন লোক দেখা যায় যেই লোকটাকে মক্কা মদিনার ভিতরে কোথাও দেখি নাই। এমন একজন লোক, ভয়ঙ্কর চেহারা একজন লোক, তিনি দরজার সামনে দাঁড়ায় আছে। বিশ্বনবী রহমাতুল আলামিন ডাক দিয়ে বলেন, ফাতিমা রে, সেই হইল মালাকুল মাউত। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেবেন, আব্বাজান, এই সময় আজরাইল কেন আসছে আমার আর বুঝার বাকি নাই। ও গো আব্বাজান, আপনাকে বুঝি নেওয়ার জন্য আসছে। না না, তাকে পারমিশন দেওয়া যাবে না, তাকে অনুমতি দেওয়া, ঢুকতে দেওয়া যাবে না। আমার নবী ডাক দেন, ফাতেমা রে, তিনি এমন একটা ফেরেশতা, তাকে দরজা বন্ধ করে রাখা যায় না। পারমিশন না দিলেও সে ঢুকে যাবে, কিন্তু আমার কাছে পারমিশন চাই, অনুমতি, যেটা আমি নবীর সম্মানের কারণে। এবার যখন পারমিশন হয়ে গেল, অনুমতি হয়ে গেল, এবার ভিতরে ঢুকা সালাম দিতেছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এবার নবীজিকে ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আল্লাহ তাআলা আপনার কাছে আমাকে পাঠিয়েছে, সালাম গ্রহণ করুন, আপনার সময় শেষ, আমাকে নেওয়ার জন্য পাঠাইছে। কিন্তু আল্লাহ বলে দিছে, আপনি যদি থাকতে চান তাহলে আল্লাহ রব্বুল আপনার হায়াত বাড়ায়া দিবে। এবার নবীজি ডাক দিয়ে বলেন, ও আজরাইল, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আমি একটু জিব্রাইলের সাথে পরামর্শ করে নেই। এখন জিব্রাইলের সাথে পরামর্শ করে আমার নবী ডাক দিয়ে বলেন, জিব্রাইল রে, আজরাইল বলে, আমার নাকি সময় হয়ে গেছে, যাওয়ার সময় হয়ে গেছে। হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আমার নবীজির চোখ দিয়ে পানি পড়তেছে। আমার নবীকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল, ওগো পয়গম্বর, কেন কান্দেন, কেন কান্দেন? না বুঝি আপনার ফাতেমার জন্য মনে কষ্ট লাগতেছে, না বুঝি আপনার হাসান হুসাইনের জন্য মনে কষ্ট লাগতেছে। আমার নবী ডাক দিয়ে বলেন, জিব্রাইল রে, আমি আমার ফাতেমার জন্য কান্দি না, আমি আমার হাসান হুসাইনের জন্য কান্দি না। আমার নবীকে ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, তাহলে কেন কান্দেন? বলে, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। জিব্রাইল বলেন, ওগো আল্লাহর নবী, আপনার টেনশনের কোনো কারণ নাই, আপনার চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ রব্বুল আলামিন একটা ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। ওই ফেরেশতাটা আপনার যত উম্মত আছে, ওই উম্মতরা যতবার আপনার নাম জপবে, যতবার আপনার উপর দুরূদ পড়বে, ওই প্রত্যেকটা উম্মতের দুরূদ আপনার রওজা পাকের ভিতরে আল্লাহ পৌঁছায়া দিবেন। আল্লাহ নবী বলেন, না না, আমি আমার গুনাহগার উম্মতের দুরূদ পাওয়ার জন্য কান্দি না। তাহলে কেন কান্দেন জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর নবী, কেন কান্দেন? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, জিব্রাইল রে, আমি দুনিয়াতে থাকার কারণে আমার উম্মত আমার কাছে আসতো, আমি ছিলাম তাদের রাহবার, যত বিপদ আপদে তারা আমার কাছে আসতো, আমাকে বলতো। এখন তো আমি না, আমি নবীজি না থাকি, তাহলে তারা কার কাছে যাবে? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিব্রাইল, আমার হাবিবকে তোমরা জানায় দাও, আমার হাবিবকে জানায় দাও, তার গুনাহগার উম্মতের জিম্মাদার আমি আল্লাহ নিজেই হয়ে গেলাম। এই জন্য মুহতারাম হাজিরিন, সবচেয়ে বেশি পরীক্ষা আসবেন যদি আপনি বলেন আমি ঈমান এনেছি, হাজার হাজার পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। বলেন প্রস্তুত আছে কি নাই? এই জন্য মুহতারাম, নামাজ ছাড়া যাবে না, সুন্নত ছাড়া যাবে না, নবীজির আদর্শ ছাড়া যাবে না। প্রত্যেকটা সুন্নত, প্রত্যেকটা আদর্শ, নবীজির আদর্শকে বাস্তবায়ন করব কি করব না? বলেন বলেন। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন।